সকাল প্রিয় দর্শক, আজকের এই মিষ্টি সকালে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় আমাদের প্রতিদিন সকালবেলার গানের আয়োজন আজ সকালের গান এই আয়োজনে। শুরু হলো একটি নতুন সকাল এবং সেই সাথে উদয় হলো একটি নতুন সূর্যের, আর একই সাথে পেরোচ্ছে সময় এবং পরিবর্তিত হচ্ছে প্রজন্ম। সময় এবং প্রজন্মের সঙ্গে পরিবর্তিত হচ্ছে আমাদের স্বাদ, আমাদের সুর, আমাদের সঙ্গীত। তাই আমরা এই প্রজন্মের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার কণ্ঠে গান শুনবো এবং অনেক অনেক কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশেষ অতিথি, এই প্রজন্মের কণ্ঠশিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আপা, নতুন একটি সকালের শুভেচ্ছা এবং সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? এই মুহূর্তে তো অনেক ভালো, কারণ সবাই এত শুভেচ্ছা জানাচ্ছে। নতুন বছর শুরু হয় আর মানে 1 তারিখ থেকে আমাকে সবাই শুভেচ্ছা জানাতে শুরু করে জন্মদিনের। তো আজকে এনটিভির এই সকালের গানে এসে সবাই যখন আরো সবাই বলছে যে হ্যাঁ শুভেচ্ছা শুভেচ্ছা, এবং অনেক ভালো লাগছে। আপনার জীবনের এই বিশেষ দিনের শুরুটা আপনি আমাদের সঙ্গে করছেন, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আমাদের আজ সকালের গানের পক্ষ থেকে আপনার জন্য ফুলের শুভেচ্ছা, এবং সেই সাথে এনটিভি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য এই উপহারটি। ওরে বাবা! আর আপা, একটা কথা বলতে চাই আপনাকে, সবসময় আমরা ফাহমিদা আপাকে দেখি কানের পাশে একটা ছোট্ট ফুল থাকে, ফুল ছাড়া আপনাকে একদমই মানে না, যেহেতু সাথেই আছে। ঠিক আছে, একটা ফুল হলে খুব ভালো হয়। আচ্ছা, এই লালটাই পরি, সুন্দর, ভালো লাগবে। থ্যাংক ইউ। আপা, আমরা গানে চলে যাই। একদম আজকের দিনের শুরুটা কোন গান দিয়ে করছি আমরা? সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটা দেশের গান সুর করেছি, আজকে শোনাই। বাহ, আমরা শুনি। লিখেছে রঞ্জু আর সুর করেছি আমি। হৃদয়ে মাগো তুমি গভীর অনুরাগী, তোমার মাঝে মমতায় ব্যাকুল এ প্রাণ জাগে। চরণে তোমার আলোক শিখা, চিরম্লান তুমি, নয়নে তোমার নীলপদ্ম আমার জন্মভূমি। চরণে তোমার আলোক শিখা, চিরম্লান তুমি, নয়নে তোমার নীলপদ্ম আমার জন্মভূমি। কোমল তোমার হৃদয় বকুল মেঘময় জলধারায়, তোমাতে আমি আমাকে খুঁজে পাই মুগ্ধতায়। কোমল তোমার হৃদয় বকুল মেঘময় জলধারায়, তোমাতে আমি আমাকে খুঁজে পাই মুগ্ধতায়। চরণে তোমার আলোক শিখা, চিরম্লান তুমি, নয়নে তোমার নীলপদ্ম আমার জন্মভূমি। উড়ছে স্বপন উধাও মনে, ডানা মেলে দিকে দিকে, স্বাধীন পতাকা
অসংখ্য ধন্যবাদ আপা। সবসময় দেখেছি যে যার জন্মদিন হয় তাকে সবাই উপহার দেয়, আজকে যার জন্মদিন তিনি আমাদের সবাইকে উপহার দিলেন, একেবারে নিজের সুর করা একটি গান দিয়ে ভাবলাম শুরু যে করেছেন। এই বাংলাদেশে আমার জন্ম, আমি দেশকে কিছু উপহার দেই। আমার আজকে জন্মদিন, আমার এই বাংলাদেশে জন্ম না হলে সবার এত ভালোবাসা পেতাম না, তো সেই ভালোবাসা থেকে দেশের একটা গান দিয়ে সে কারণেই বোধহয় আমরা এত সুন্দর একটা সৃষ্টি উপহার পেলাম আজকে। থ্যাংক ইউ। অসংখ্য কেমন লাগলো ধন্যবাদ। সুরটা? আমি জানি না। খুব সুন্দর আসলে। আমার কাছে মনে হয় যে যার ব্যক্তিত্ব যেমন, সুরের মাধ্যমে সেই ব্যক্তিত্ব ফুটে ওহ, ওঠে। আচ্ছা। এতই সুন্দর আপনার ব্যক্তিত্ব thank আসলে। you, thank you. চলুন পরের গানে চলে যাই আমরা। কোন গানটি শুনছি? এবার একটা গাই। কালকে দেখি, মানে আমার তো অনেক ফেসবুকে সবাই লিখছে, তো একজন বিদেশে থাকে ওরা, তো ওখানে লিখছে যে আপা 31 তারিখ থেকে একটা গান মনের ভিতরে ঘুরছে, শুনেই যাচ্ছি, আপনি অবশ্যই কালকে এই গানটা শোনাবেন। তো সেই গানটাই শোনাই, ইচ্ছে হয় অ্যালবাম থেকে, জুলফিকার রাসেলের লেখা, নকিব খানের সুরে, আমার মন ভালো নেই। আচ্ছা শুনুন। আমার মন ভালো নেই বলে ভালো লাগছে না আজ কিছু, ঘরে যায় না দেখা আকাশ, ঘরে জানালা অনেক নিচু, আমি মেঘের কাছে যাব, তাকে বলার ইচ্ছে কিছু, আমার মন ভালো নেই বলে ভালো লাগছে না আজ কিছু। আমার পালতোলা চোখ দুটি থাকে নদী বন্দি হয়ে, এক অজানা রোদেলা দিন শুধু ছুঁয়ে যায়
অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বটেই, এবং সেই সাথে কৃতজ্ঞতা সেই শ্রোতার প্রতি হ্যাঁ। যিনি অনুরোধ গাইতে করেছেন এই বলেছে। গানটি। আমরাও আমাদের পছন্দের গানটি আপনার কাছে শুনতে পেরেছি। আচ্ছা আপা, নতুন বছর শুরু হয়েছে এবং সেই সাথে আপনারও জীবনের একটি নতুন বছরে আপনি পা দিলেন আবারও। তো নতুন ইচ্ছে কি, কাজ নিয়ে নতুন কি আমরা পাচ্ছি আপনার কাছে? আমার মনে হয় কি জানো, নতুন বছর পুরনো বছরের একটা গল্প নিয়ে আগাতে থাকে। পুরনো গল্পগুলো ঠিক তাই। কিছু কিছু বাকি থাকে, তো সেগুলো নিয়ে শুরু করলাম পথ। বাহ, মানে কাজ করছি, নতুন অনেক কাজ এখন, সেই কাজগুলো করব। এবং সেই সাথে সুরকারের খাতায় নাম লিখিয়েছেন। আমরা চাইবো আরো নতুন নতুন সৃষ্টি আপনি আমাদেরকে উপহার দেন। থ্যাংক ইউ। তোমাদেরকেও গাইতে হবে, আমি সুর করছি তোমাদেরকে। এই তোমরা যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা ভালো করে গাইবে গানগুলো। নিশ্চয়ই, পরম সৌভাগ্য হবে আমাদের। চলুন আমরা পরবর্তী গানে চলে যাই। এবারে কি শোনাচ্ছেন? আবারও অনুরোধের, কারণ ফেসবুকে দিয়েছিলাম যে গান শোনাবো, তখন এই লিস্ট আর কি চলে শুরু এসেছে। হয়ে গেল। হ্যাঁ, বাছাই করতে হয়েছে সেখান থেকে গান। একটু যদি তাকাও তুমি গানটা, শুনি করি। please। এটাও জুলফিকার রাসেলেরই লেখা, বাপ্পা মজুমদারের সুর। শোনাই। সবাই খুব সুন্দর বাজাচ্ছে, থ্যাংক ইউ। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না?
একেবারে মেঘনা চাইতে বৃষ্টি একদম। হয়ে অনেক ধন্যবাদ আপা। গানটি না গাইলে হয়তো কোনো এক সময় আমি আপনাকে অনুরোধ করে বসতাম যে গানটি গাইতে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর কিছু কথা এবং সুন্দর সুর, সেই সাথে সুন্দর একটা ছন্দ। আসলে আমার মনে হয় যে সাত মাত্রার গানগুলো একটা শরীরে অন্যরকম দোলা একদম। সৃষ্টি করে। এবং একটা জিনিস আজকে একটু বলতে চাই, সেটা হলো যে আমার বাবাকে দেখতাম, বা আমাদের বাসায় যারা সুর করতে আসতেন আমার বাবাকে দিয়ে গান করাতেন, সব সময় হারমোনিয়াম দিয়ে, মানে আমরা যেহেতু মানে এশিয়ান কান্ট্রি, আমরা ওয়েস্টার্ন না, আমাদের হারমোনিয়ামে সুর করলে তবলা হারমোনিয়াম একটা না প্যাকড একটা ঝোঁক থাকে। ঠিক তাই, ঠিক তাই। যেই ঝোঁকটা আসলে আমি স্টেজে গান করে দেখেছি, ঘরোয়া মানে যে কোনো জায়গাতেই, এখানেও ওই হারমোনিয়ামে যে গানগুলো সুর করা হয়েছে সেই গানগুলো কিন্তু মানুষকে টানে। ঠিক তাই। এবং আপা সবসময় একদম। দেখেছি আপনি যখন গান করছেন, গানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, এবং হ্যাঁ। যখন যেটা গাইতে ইচ্ছে করছে সেটাই গাইছেন। দেশের গান গাইছেন, নজরুলের গান করছেন, রবীন্দ্রনাথ সঙ্গীত করছেন, এবং সেই সাথে আধুনিক গান তো করছেন, বাবার গান করছেন। এত বিস্তৃতি গানের মধ্যে সামনে আর কি কি কাজ করার আসলে ইচ্ছে আছে, যে কোন ক্ষেত্রটা নিয়ে কাজ করবার ইচ্ছা আছে? আমার যেটা এখন একটা অফার আর কি, সবাই বলছে আর কি, নজরুলের গান করেছি, রবীন্দ্রনাথের গান করেছি, পঞ্চকবির গান কিছু করবার ইচ্ছা আছে, এবং বেশি না 3-4টা ফোক, যেগুলো খুব মানে আমার গলার সাথে, কণ্ঠের সাথে মিলিয়ে যাবে। যায়। হ্যাঁ, মানে যেটা খুব অনুভবের জায়গা, সেই কয়েকটা গান করার ইচ্ছা আছে। এবং অনেক আধুনিক গান আছে, কিছু গজল আঙ্গিকের গান আছে, বাহ। যেগুলো আর কি অনেক বছর ধরে প্র্যাকটিস হচ্ছে, অ্যালবামে রিলিজ দেওয়া হয়নি, সেই সেই কাজটা গানগুলো করছি। আমরা পেতে যাচ্ছি, আমাদের ভীষণ ভালো লাগবে। চলুন আমরা পরের গানে চলে যাই। কি শুনবো এবারে? আমার মায়ের একটা খুব পছন্দের গান, আচ্ছা। এই গানটা শোনাই। যদি আম্মা টিভির সামনে থাকে তাহলে খুশি হবে, জন্মদিনে তাকে নিশ্চয়ই, উপহার তার দিই তো এটা। সবার আগে তার বিশেষ দিন আছে। বলে সবসময় বলে এই গানটা গাও না কেন, এটা গাও, এই গানটা সবসময় করবে। চলুন তাকে উপহার এটা দিই এই আমরা। গানটা লিখেছে গোলাম মোর্শেদ, সুর করেছে তমাল। পাখিদের গান, ফুলের গন্ধ পড়ে যে আছে দূরের দেশে। পাখিদের গান, ফুলের গন্ধ পড়ে যে আছে দূরের দেশে। যদি না খোলো তোমার দুটো, যদি না হৃদয় আজ খুলে দাও, তবে কি করে পাখি ফুলের বেশে আসবো আমি তোমার কাছে, তোমার
আসবো আমি তোমার কাছে, তোমার কাছে। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিংবা এই গান যারা সৃষ্টি করেছেন তাদের আগে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যিনি এই সুরের পাখিকে এমন দিনে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে। এবং শুধু আপনি নন, আপনারা 4 ভাই বোনই কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সমৃদ্ধ এবং জড়িত আপনারা। সেটাই ভালো লাগে আসলে, একটা সাংস্কৃতিক পরিবার আমরা পেয়েছি আমাদের এই সঙ্গীতাঙ্গনে। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনার মাকে। আপা, আজকের সারাটি দিনের পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই, যে বিশেষ একটি দিন, এই দিনটিকে ঘিরে অনেক পরিকল্পনাই থাকে, আপনার কি পরিকল্পনা রয়েছে? আমার পরিকল্পনা করার আগেই আসলে সবাই মিলে আমাকে পরিকল্পিত একটা সময় বেঁধে দিয়েছে। যেমন আমি অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকটা চ্যানেলকে, যে আমাকে সবাই মনে করে, প্রত্যেকটা সাংবাদিক, পেপার থেকে মানে যারা কাজ করছে তারা আমাকে জানায় যে আপনার আজকে জন্মদিন, কি করছেন আপা। পরিবার আমাকে ভালোবাসার একটা বন্ধনে আবদ্ধ করে রাখে। সবচেয়ে বড় যারা, তারা হলো আমার শ্রোতা, তারা মানে দর্শক শ্রোতা, যারা আমাকে এত ভালোবাসা জানায় যে আমি আসলে ওদের দ্বারা পরিবেষ্টিত। ঠিক তাই, এবং একজন শিল্পীর জন্মদিন আসলে শুধু নিজের থাকে না, সবার হয়ে যায়। এবং আরো একবার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আজকের সকালে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিভিন্ন যন্ত্রে যে গুণী মানুষেরা বসে আছেন, সত্যি এত সুন্দর বাজাচ্ছে না সবাই, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। কাকা থাকলে, কাকার একটা হাসি দেখলেই মনে হয় যে না, মানে তবলা যেখানে সুন্দর বাধা, সেখানে গান ভালো হবে। আমি জানি না আমি কেমন গেছি, এবং প্রতিদিন সকালবেলা ওনারা আমাদের সকালটাকে সুন্দর করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। বিদ্যুৎ, দৌলত ভাই, কাকা, সজীব তো একটা সবসময় মিষ্টি হাসি দিয়ে রাখে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপা। আমরা একেবারে শেষের দিকে আরেকটি গান শুনবো আপনার কাছে, এবং সেই সাথে আমরা শুরু করব আমাদের আজকের দিনটি, আপনার জন্মদিনের দিনটি। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব। তার আগে যদি আপনি ছোট্ট করে কিছু বলতে চান আমাদের দর্শক শ্রোতাদের জন্য। দর্শক শ্রোতা, আসলে আমি আজকে যদি ফাহমিদা নবী হিসেবে পরিচিত হই, সেটা হচ্ছে আপনাদের জন্য। কারণ ঘরে বসে গান গাইলে আমাকে কেউ চিনতো না। আমি আমার বাবার মেয়ে হিসেবে, যেটুকু আমার বাবার মেয়ে হিসেবে থাকতাম, আজকে আমার বাবাকে, বাবার গান ছড়িয়ে দিতে পারছি। আজকে আপনারা আমাকে ভালোবেসেছেন বলে আমার গান। আর আমি সবার কাছে দোয়া চাই যেন আমার অনেক কাজ করার আছে, সেই কাজগুলো আমি যেন করতে পারি। এবং আমার কারিগরি, আমি একটা প্রতিষ্ঠান চালাই যেখানে গান শেখাই আমি ছেলে মেয়েদের, গ্রুমিং করি। সেখানে একটা অ্যালবামের কাজ করছি, সেটা আমার স্বপ্নের একটা কাজ। 2007 থেকে এবার রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। এই কাজটা আমার বাবার স্বপ্ন, একটা স্কুল, সেটার জন্য কাজ করতে পারি। অনেক স্বপ্ন দেখছি। 2017-তে আমি সুন্দর একটা স্বপ্নের পথে হাঁটতে চাই। অসংখ্য ধন্যবাদ আপা। শেষ গানে যাব, তবে তার আগে একটু বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবেই গান দিয়ে শুরু হোক আমাদের প্রতিটি সকাল, সেই প্রয়াসেই আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে আপনারই পছন্দের অন্য কোনো শিল্পীকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সাথেই থাকবেন। আপা চলো। আচ্ছা, আমাকে আসার সাথে সাথে যেটা বলা হয়েছে, লুকোচুরি গাইতে হবে। অবশ্যই। গানটা শোনাই। এই গানটা লিখেছেন এনামুল করিম নির্ঝর এবং সুর করছেন দেবজ্যোতি মিশ্র। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে।
পলক বৃষ্টি চাই চাই উড়তে উড়তে চাই উড়তে উড়তে লুকোচুরি লুকোচুরি গল্প গল্প আচ্ছা নিয়ল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে হাঁটি হাঁটি পা পা শুরু হয় ভয় হয় শুধু ভয় ভয় হয় হাঁটি হাঁটি পা পা শুরু হয়